শুধু ২ মাসে নয়, আওয়ামী লীগ নামক ফ্যাসিবাদী সরকারের নিপীড়নে গত ১৫ বছরে বহু মানুষ প্রাণ হারিয়েছে। অন্যদিকে সব সময়ের মতো বর্তমান পরিস্থিতিতেও আন্তর্জাতিক পরিমণ্ডলে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আজ রাজধানীতে ভিন্ন ভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সহকর্মীদের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আশরাফুল ইসলাম। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে সরকার পতনের পর থেকেই রাজনৈতিক অঙ্গনে সরব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। নেতাকর্মীদের চাঙ্গা রাখতে প্রতিদিনই থাকছে দলটির কর্মসূচি। অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে আন্তর্জাতিক মহলেও পদচারণা বাড়িয়েছে দলটি। এরই অংশ হিসাবে শুক্রবার সকালে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসন কার্যালয়ে ঢাকায় কর্মরত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফের সঙ্গে দলটির শীর্ষ পর্যায়ের নেতারা বৈঠক করেন। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতায় বাংলাদেশের পিছিয়ে পড়া খাতগুলোকে এগিয়ে নেওয়ার ব্যাপারে পাকিস্তানের হাইকমিশনের সঙ্গে আলোচনা হয়েছে তাদের। দক্ষিণ এশিয়ার রিজিয়নটা সবচেয়ে লিস্ট ইন্টিগ্রেটেড, সবচেয়ে কম আঞ্চলিক সহযোগিতায় আমরা সবার পিছনে আছি কিন্তু বিশ্বে। আমরা সেটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাব? এই দক্ষিণ এশিয়াকে মধ্যে যে ইন্টিগ্রেশনটা দরকার সব দিক থেকে, শুধুমাত্র অর্থনৈতিক না, সব দিক থেকে একটা ইন্টিগ্রেশন দরকার। এটাকে আমরা সামনের দিকে কিভাবে এগিয়ে নিয়ে যাব? পরিবর্তিত পরিস্থিতিতে বৈঠকটি গুরুত্বপূর্ণ ছিল বলে জানিয়ে আমির খসরু বলেন, বৈঠকে দুদেশের মধ্যে ব্যবসায়িক, অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক সহ দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক যে বিষয়গুলো আছে আমরা আলোচনা করেছি। এর মধ্যে দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক সম্পর্ক সবকিছু আলোচনা এসছে। একই দিন বিকেলে রাজধানীর মহাখালীতে আয়োজিত এক স্মরণ সভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের স্থায়ী কমিটির সদস্যরা। এ সময় মির্জা ফখরুল বলেন, শুধু ২ মাসে নয়, ফ্যাসিবাদী সরকারের নিপীড়নে গত ১৫ বছরে বহু মানুষ প্রাণ হারিয়েছে। এই সংগ্রামে শুধু এই ২ মাসের জন্য শহীদ হয়েছে তা নয়, ১৫ বছর ধরে অসংখ্য মানুষ শহীদ হয়েছে। এই ভয়াবহ ফ্যাসিস্টের হাত থেকে দেশকে রক্ষা করবার জন্য প্রাণ দিয়েছে রাজপথে। স্মরণ সভায় প্রয়াত সাবেক রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম সবুজের জীবন এবং কর্ম নিয়ে আলোচনা করেন বিএনপি মহাসচিব। খুব বেশি কথা বলা যায় না। আশরাফুল ইসলাম, বিজয় টিভি, ঢাকা। সবুজ।